নাগরিক মনে সবাইকে স্বাগত। চাকরিহারা যোগ্য বৈধদের অবস্থা দিনে দিনে খারাপ হবে সরকার ও সুপ্রিম কোর্টের অবিচারের জন্যে। ছবিটিতে যাকে দেখছেন তিনি একজন যোগ্য শিক্ষক, নাম সুবল সোরেন। ছবিটি আন্দোলনরত নব্যান্ন অভিযানে সংবাদ মাধ্যমে ওনার মনের দুঃখ যন্ত্রণার কথা বলছিলেন এবং লালগড় আন্দোলনে উনি প্রথম সারিতে ছিলেন। তিনি একজন তপশিলি উপজাতি গোষ্ঠীর অন্তর্গত শিক্ষিত মানুষ, যিনি দুর্নীতিহীন, নিষ্ঠাবান, লড়াকু, সৎ এবং নির্ভীক রাষ্ট্রবিজ্ঞানের একাদশ-দ্বাদশ শ্রেণীর যোগ্য শিক্ষক। দীর্ঘদিনের মানসিক অবসাদ, আর্থিক দুশ্চিন্তা, সামাজিক সম্মান অবক্ষয়ের যে অভ্যন্তরীণ চাপ, তার পারদ ক্রমাগত বাড়ছে আমাদের মধ্যে। বাড়ছে বিবিধ জটিলতাও। শারীরিকভাবে ভেঙে পড়েছি আমরা, 2016 প্যানেলের সকল শিক্ষক শিক্ষিকারা। প্রশ্ন একটাই, আমাদের অপরাধ কি? এর উত্তর মহামান্য সুপ্রিম কোর্টও দিতে ব্যর্থ। সুবল, আমাদের সহযোদ্ধা, আজ স্ট্রোক করেছে। খবর মোতাবেক তার শরীরের ডান পাশ সম্পূর্ণ অসাড়। আপাতত পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। জানি না এর শেষ কোথায়, কার পাপের সাজা বইছে কারা। আমরা সুবলের পাশে আছি। সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ, মনোবল ধরে রাখুন, নিজেকে শক্ত রাখুন। ইনবক্স ভরে যাচ্ছে ভয়ানক সব আর্তনাদে। হাত জোর করে অনুরোধ করছি, নিজেকে সামলান। লড়াই জারি আছে। এই যুদ্ধের শেষে জয় আমাদের হবেই। আর মাননীয় সুপ্রিম কোর্টের বিচারকপতিদের কাছে প্রশ্ন আমার, এই সহযোদ্ধা 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর পরীক্ষা দিতে পারবে? নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য এই আপনাদের বিচার? আরেকটি তথ্য সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 2016 প্যানেলের 15,403 জনের মধ্যে প্রায় 2,000 জন তপশিলি উপজাতি গোষ্ঠীর শিক্ষক শিক্ষিকা আছেন, যারা যোগ্য, কিন্তু একজনও তপশিলি উপজাতি গোষ্ঠীর শিক্ষক শিক্ষিকা আপনি খুঁজে পাবেন না, যারা কোনো প্রকার দুর্নীতির সাথে আপোষ করে চাকরি কিনেছেন। সুবল ভাইকে আপাতত এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সকলে নৈতিক পাশে থাকুন, প্রার্থনা করুন। সুবল ভাইকে আপাতত ডেবরা হসপিটাল থেকে কলকাতাগামী হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।